হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে অনেক দিন পর ভিডিও বানালাম। তো যাই হোক, দেখো আজকে আমরা আলোচনা করব জেনারেল সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ বিষয় পরিমাপের পদ্ধতি বা কি বলা হয় ইংলিশে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। তো প্রত্যেকেই দেখো আমার সাথে সাথে খুব মন দিয়ে প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কার কতগুলো সঠিক উত্তর হচ্ছে। তো দেখো আজকে প্রশ্নগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো আর দেরি না করে প্রথম প্রশ্নে আসছি, দেখে নাও তোমরা। তো দেখো আজকের প্রথম কোয়েশ্চেন কী বলা রয়েছে, দেখো প্রত্যেকেই লক্ষ্য করো। নিচের কোনটি ভেক্টর রাশি? দেখো চারটি অপশন দেওয়া আছে। অপশন এ দেওয়া আছে ভরবেগ, অপশন বি দেখো উষ্ণতা, অপশন সি দেখো শক্তি এবং অপশন ডি দেখো কোনোটিই নেই। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই প্রত্যেকে আমার সাথে সঠিক উত্তর দাও। তাহলে দেখো প্রত্যেকেই কিন্তু সঠিক উত্তর দেখো প্রত্যেকেই কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো এবং আমার সাথে মিলিয়ে নাও। দেখো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই ভেক্টর রাশি কী হবে না, অপশান এ হবে সঠিক উত্তর। তাহলে ভেক্টর রাশি হলো ভরবেগ। তো দেখো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কাকে বলবো? তো দেখো প্রথমে জেনে নেওয়া যাক যে স্কেলার রাশি কাকে বলে। না দেখো খুব মন দিয়ে শোনো, যে সমস্ত ভৌত রাশির কেবলমাত্র মান আছে, কি বললাম? স্কেলার কোয়ান্টিটি কোনগুলো? না যে সমস্ত ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, নির্দিষ্ট কোনো দিক বা অভিমুখ নেই, তাদের কি বলা হয় না স্কেলার রাশি। যেমন আমি উদাহরণ হিসাবে বলতে পারি কি, ধরো দৈর্ঘ্য। দৈর্ঘ্য আমি বললাম কি, দৈর্ঘ্যের একক যদি বলি কি না মিটার, দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। তো মিটার দেখো আমি বললাম 10 মিটার, তাহলে এখানে দেখো 10 মিটার বললে আমরা কি বুঝতে পারছি যে 10 মিটার পূর্ব দিকে না পশ্চিম দিকে? তাহলে দেখো দৈর্ঘ্যের একক মিটার হচ্ছে কি স্কেলার রাশি, এর কোনো অভিমুখ নেই। এরপর আমি যদি বলি ভেক্টর রাশি কোনগুলো? না ভেক্টর রাশি হচ্ছে যেসব ভৌত রাশির মান এবং অভিমুখ দুইই আছে তাদের ভেক্টর রাশি বলে। যেমন ওজন, সরণ। তাহলে তো তোমরা বলবে ওজনের কোন দিকে দিক? তো দেখো আমরা যখন কোনো জিনিস ওজন করি সবসময় দেখো দাড়িপাল্লার ক্ষেত্রে কী হয়, আমরা ওজন কী দিয়ে মাপি? না দাড়িপাল্লা দিয়ে বা সাধারণ তুলা যন্ত্র। তো দেখো সবসময় কী হয়, আমাদের ওজনটা নিচের দিকে কাজ করে, অর্থাৎ আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের দিকে কাজ করে। তাহলে দেখো অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, তাহলে সেদিকে একটা কী পাচ্ছি আমরা? দিক পাচ্ছি। তাহলে দেখো ওজন হচ্ছে ভেক্টর রাশি। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো দেখো তার আগে আমরা জানবো রাশি কাকে বলে এবং রাশি কী। দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো প্রত্যেকেই, রাশি কী? দেখো এই জগতে আমরা যা কিছু পরিমাপ করি তাকেই রাশি বলা হয়। তাহলে রাশি কাকে বলবো? না এই জগতে আমরা যা কিছু পরিমাপ করি তাকেই কী বলা হয়? রাশি। যেমন বাজারে গিয়ে দেখো তুমি 5 কেজি আলু কিনলে, এখানে আলুর ভরটা পরিমাপ করা যায়, তাই ভর একটি কি রাশি। আবার মনে করো বাজারটা কি বলছে, বাজারটা তোমার বাসা থেকে 50 মিটার দূরে, আমি একটু আগেই বললাম দৈর্ঘ্যের একক মিটার এসআই পদ্ধতিতে, তাই তাই দূরত্বও একটি রাশি, মৌলিক রাশি। আমরা কী করে জানবো? তাহলে দেখো রাশির প্রকারভেদ আমরা জানবো। মৌলিক রাশি কোনগুলো? না যে সকল রাশি পরিমাপের জন্য অন্য কোনো রাশির সাহায্য প্রয়োজন হয় না তাকে কি বলা হয়? মৌলিক রাশি। তাহলে মৌলিক রাশি কোনগুলো? দেখো উদাহরণ এখানে কি কি বলা আছে দেখো, লক্ষ্য করো তোমরা খুব ভালোভাবে। দেখো দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ ও দীপন তীব্রতার একক। তো এই সমস্ত রাশিগুলি কি না মৌলিক রাশি। দেখো ছবিটি ভালোভাবে লক্ষ্য করো। দেখো কি বলা রয়েছে, এসআই ইউনিটে 7টি ভিন্ন ভৌত রাশি। দেখো লক্ষ্য করো বা মৌলিক রাশি কোনগুলো? দেখো 7টি আমাদের কি আছে? ভৌত রাশি বা মৌলিক রাশি। এই 7টি রাশি দিয়েই কি হয় না সমস্ত দুনিয়ার সমস্ত ইউনিট কিন্তু এই 7টি রাশি দিয়েই গঠিত। তাহলে দেখো 1 নম্বরে লক্ষ্য করো, প্রথমে কি বলা আছে? না দৈর্ঘ্য। তাহলে দেখো দৈর্ঘ্যের ইউনিট কি হচ্ছে? না মিটার। তাহলে দৈর্ঘ্যকে আমরা কী দ্বারা সিম্বল প্রকাশ করি? না এম দ্বারা। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এরপর দেখো ভর, ভরের এসআই ইউনিট কি হয়? না কিলোগ্রাম বা কেজি। আমরা কি বলি? না কেজি। তাহলে ভরের এসআই ইউনিট হচ্ছে কেজি। এরপর লক্ষ্য করো 3 নম্বর সময়। তাহলে দেখো সময়ের ইউনিট কি? না দেখো সময়ের ইউনিট হচ্ছে সেকেন্ড। সময়ের ইউনিট কিন্তু ঘন্টা নয়, সময়ের এসআই ইউনিট কি হচ্ছে? না সেকেন্ড। এরপর দেখো 4 নম্বর লক্ষ্য করো তোমরা, বৈদ্যুতিক প্রবাহ, এর ইউনিট কি হচ্ছে? না এম্পিয়ার। দেখো এম্পিয়ারকে কী দ্বারা প্রকাশ করা হয়? না এ দ্বারা। এরপর দেখো তাপমাত্রা, তাপমাত্রাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? না এর এসআই ইউনিট হচ্ছে কেলভিন। তাহলে কেলভিনকে আমরা কে দ্বারা প্রকাশ করব বা সিম্বল বলা হয় কে। এরপর দেখো পদার্থের পরিমাণ, এর এসআই ইউনিট কি? না মোল। পদার্থের পরিমাণের এসআই ইউনিট কি হচ্ছে? না মোল। মোল কনসেপ্ট দেখো অনেক গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো মোল কনসেপ্ট কী। এরপর দেখো দীপন তীব্রতা, এর ইউনিট কি হচ্ছে? না ক্যান্ডেলা। তাহলে দীপন তীব্রতার ইউনিট কি? না ক্যান্ডেলা। একে আমরা কী সিম্বল দ্বারা প্রকাশ করি? না সিডি। দেখো ভালোভাবে লক্ষ্য করে এই 7টি ইউনিট।
এখান থেকেই কিন্তু দুনিয়ার সমস্ত ইউনিট এই 7টি রাশি দিয়েই বা 7টি ভৌত রাশি দিয়েই কিন্তু গঠিত। তাহলে দেখো এই 7টি রাশি তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে। আসছি পরবর্তী প্রশ্ন, দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রত্যেকেই কিন্তু আমার সাথে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তাহলে দেখো কী বলা আছে 2 নম্বর প্রশ্ন লক্ষ্য করো। প্রমাণ মিটার ধাতু দণ্ডটি রাখা আছে যে উষ্ণতায়। তাহলে বলছে প্রমাণ মিটার ধাতু দণ্ডটি রাখা আছে যে উষ্ণতায়। তাহলে 4টি অপশন তোমরা লক্ষ্য করো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো তার আগে আমি বলি, দেখো প্রমাণ মিটার বলতে কি, প্রমাণ মিটার ধাতু দণ্ডটি বলতে কি বোঝাচ্ছে। দেখো ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস মেজার্স দপ্তরে কি না প্লাটিনাম এবং ইরিডিয়ামের সংকর একটি ধাতু দণ্ড 0 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা আছে, সেই দৈর্ঘ্যটাই হচ্ছে 1 মিটার। দেখো তাহলে সঠিক উত্তর হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোথায় না ফ্রান্সের প্যারিস শহরে একটি ধাতুদণ্ড রাখা আছে, তো সেটাই হচ্ছে আমাদের 1 মিটার দৈর্ঘ্য পরিমাপ করে। এরপর আসছি পরবর্তী প্রশ্ন, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কত না 0 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা আছে। নেক্সট আমরা 3 নম্বর প্রশ্নে আসছি, লক্ষ্য করো। দেখো বেগের একক কী। তাহলে দেখো বেগ কিন্তু আমরা যে 7টি ভৌত রাশি পড়লাম বেগ কিন্তু, তাহলে সেখানে বেগ দেখলাম কি না। তাহলে দেখো বেগ একটি অবশ্যই ভৌত রাশি নয়। তাহলে দেখো এখানে বেগের কি বলা আছে একক, তাহলে বেগের একক কি। তাহলে আমরা বেগ সমান কি জানি না, দেখো অবশ্যই অনেকেই জানো কি বেগ সমান কি। দেখো বেগ সমান আমরা কি জানি, ডিস্টেন্স আপন টাইম। তাহলে বেগ সমান আমরা জানি কি না, ডিস্টেন্স আপন টাইম। তাহলে ডিস্টেন্স মানে আমরা কি জানি এক্ষেত্রে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের একক কী হয় না, মিটার। দৈর্ঘ্যের একক সবসময় এসআই ইউনিট মিটার। এবং টাইমের একক একটু আগেই বললাম, দেখো সেকেন্ড। টাইমের একক হয় সেকেন্ড। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি না, দেখো এখানে যেহেতু মিটার পার সেকেন্ড, বা অপশান বি দেখো কি বলা আছে স্মরণ বাই সময়। তাহলে স্মরণকেও আমরা প্রকাশ করি মিটার দিয়ে। তাহলে এক্ষেত্রে অবশ্যই সঠিক উত্তর হবে অপশান বি। দেখো একটু মাথায় ভালোভাবে চিন্তা ভাবনা করলে অবশ্যই সঠিক উত্তর দিতে পারবে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি, দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী বা একক হলো কি। 4টি অপশান অবশ্যই লক্ষ্য করো, এবং কি বলা আছে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কিন্তু এসআই ইউনিট বলেনি, এখানে কি বলা আছে না সিজিএস ইউনিট। তাহলে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী, অবশ্যই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, দেখে নাও। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অবশ্যই অপশান সি, এক্ষেত্রে সেন্টিমিটার হবে সঠিক উত্তর। তাহলে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো সেন্টিমিটারে। তাহলে আমি যদি বলি এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী না, এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করো। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি, দেখো এসআই পদ্ধতিতে সময়ের একক কী। একটু আগে আমি দেখলাম যে 7টি ভৌত রাশি আমি বললাম সেখানে কিন্তু সময় ছিল, তাহলে সময়ের একক একটু আগেই বললাম, অবশ্যই তোমরা পারবে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান সি। নেক্সট আমি 6 নম্বর প্রশ্নে আসছি, দেখো এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী। তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী। দেখো 4টি অপশান খুব ভালোভাবে দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করো। তাহলে দেখো না সঠিক উত্তর কী হবে না, ফুট। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং অবশ্যই লাইক কমেন্ট করো, তোমার বন্ধুদের অবশ্যই শেয়ার করো। আসছি পরবর্তী প্রশ্ন, লক্ষ্য করো 7 নম্বর প্রশ্ন, কোন রাশির পরিমাপ হলো। দেখো 4টি অপশন তোমরা লক্ষ্য করো এবং সঠিক উত্তর দাও। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখে নাও, অবশ্যই অপশান ডি হবে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হলো অপশান ডি। আসছি পরবর্তী প্রশ্ন, দেখো 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লব্ধ একক নয়। তাহলে দেখো 4টি অপশন দেওয়া আছে, এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করো। দেখো তাহলে তার আগে আমরা জানবো লব্ধ একক জিনিসটা কী। একে ইংলিশে কী বলা হয় না, ডিরাইভড ইউনিট। তো দেখো লব্ধ একক হচ্ছে না যেসব ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত। আমি কি বললাম না, যেসব ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠন করা যায় তাদের এককগুলিকে কী বলা হয় না লব্ধ একক। আমি একটু আগে যে 7টি ভৌত রাশি দেখালাম তো সেগুলি কী না মৌলিক একক। তো সেই সব মৌলিক এককগুলি দিয়েই কী হবে না লব্ধ একক গঠিত হবে। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, দেখো উষ্ণতার একক কী না, একটু আগেই বললাম কেলভিন। একটু আগে আমি বললাম উষ্ণতার একক কেলভিন। তাহলে দেখো কেলভিন কিন্তু অবশ্যই মৌলিক একক, কারণ অন্য কোনো এককের উপরে ডিপেন্ডেন্ট নয়। এরপর দেখো বেগের একক তাহলে একটু আগে আমি কী বললাম না মিটার পার সেকেন্ড। তো দেখো বেগের এককের দুটো জিনিস আসছে, মিটার এক হচ্ছে দৈর্ঘ্যের একক এবং এক হচ্ছে সেকেন্ড, তাহলে সময়ের একক। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অবশ্যই লব্ধ একক
বলছি কী বলা আছে, কোনটি লব্ধ একক নয়, তাহলে অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে এখানে উষ্ণতা। দেখো উষ্ণতার একক কী না, কেলভিন। একটু আগে আমি বললাম যে কেলভিনকে কে দ্বারা প্রকাশ করা হয়। দেখো ত্বরণের একক কী হবে না, মিটার। দেখো ত্বরণের এককে মিটার পার সেকেন্ড না আছে, কী হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক কিন্তু সেকেন্ডটা দুবার আসে। পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব, যাই হোক। দেখো ভরবেগ সেম ভরবেগ, ভর ইন্টু বেগ, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অবশ্যই অপশান এ। নেক্সট আমি পরবর্তী প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্নে আসছি। দেখো এসআই পদ্ধতি হলো সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, না কোনোটিই নয়। তো দেখো এসআই পদ্ধতি সম্পূর্ণ নিজে নিজে একটা আলাদা পদ্ধতি, তাহলে এক্ষেত্রে অবশ্যই সঠিক উত্তর হবে অপশান ডি। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনোটিই নয়। দেখো এসআই পদ্ধতি কী বলা হয় না, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। তো এর পুরো কথাটা অ্যাকচুয়ালি যদি বলতে চাই তাহলে কী বলা হয় না, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো, অবশ্যই তোমরা সঠিক উত্তর পারবে। দেখো তাহলে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী না, অপশান বি হবে মিটার। তাহলে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার। নেক্সট আমরা 11 নম্বর প্রশ্নে আসছি। দেখো সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো, তাহলে দেখো 4টি অপশন তোমরা লক্ষ্য করো এবং অবশ্যই আমার সাথে সাথে সঠিক উত্তর মিলিয়ে নাও। তাহলে দেখো সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো, তাহলে দেখো সঠিক উত্তরটি কী হবে? দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশানে আর্গ। সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো আর্গ এবং এসআই পদ্ধতিতে কার্যের একক কী হয় না, জুল। দেখো আর্গ এবং জুলের একটা সম্পর্ক আছে, কি না 10⁻7 আর্গ ইজকিল টু কী হয় না 1 জুল। 10⁻7 আর্গ সমান 1 জুল। তো প্রত্যেকেই মনে রাখবে 10⁻7 আর্গ ইজকিল টু 1 জুল। নেক্সট আমি 12 নম্বর প্রশ্নে আসছি। দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপা হয়, অপশান এ ভর, অপশান বি ওজন, অপশান সি দেখো দৈর্ঘ্য, অপশান ডি দেখো ঘনত্ব। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই তোমরা নিজেরা প্রথমে চেষ্টা করো, দেখো আমার সাথে মিলিয়ে নাও সঠিক উত্তর। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে কি না, অপশান সি হচ্ছে দৈর্ঘ্য। তাহলে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কী মাপা হয় না, দৈর্ঘ্য। নেক্সট আমি আসছি পরবর্তী প্রশ্ন, লক্ষ্য করো ভার্নিয়ার স্কেল দিয়ে মাপা হয়, অপশান এ ভর, অপশান বি দেখো দৈর্ঘ্য, অপশান সি দেখো ঘনত্ব এবং অপশান ডি দেখো স্কেল। তাহলে আমার সাথে সঠিক উত্তর অবশ্যই মিলিয়ে নাও। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো অবশ্যই দৈর্ঘ্য হবে। ভার্নিয়ার স্কেল দিয়ে কী মাপা হয় না, দৈর্ঘ্য। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমি আসছি 14 নম্বর প্রশ্ন, লক্ষ্য করো সাধারণ তুলা দিয়ে বস্তুর কী মাপা হয়। দেখো সাধারণ তুলা দিয়ে বস্তুর কী মাপা হয় না, বস্তুর ভর মাপা হয়। অবশ্যই অপশান এ হবে সঠিক উত্তর। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হলো ভর। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্ন, লক্ষ্য করো 15 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত থাকে। দেখো 4টি অপশন তোমরা লক্ষ্য করো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো আমার সাথে মিলিয়ে নাও। দেখো অপশান বি হবে সঠিক উত্তর। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 5:2:2:2:1। নেক্সট আমরা আসবো 16 নম্বর প্রশ্ন, লক্ষ্য করো তড়িৎ প্রবাহের একক হলো। দেখো তড়িৎ প্রবাহের একক, এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অবশ্যই প্রত্যেকে নিজে নিজে প্রথমে চেষ্টা করো এবং আমার সাথে মিলিয়ে নাও। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কী হচ্ছে? অবশ্যই এম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহের একক কী না, এম্পিয়ার। একটু আগেই আমি বললাম এম্পিয়ারকে কী দ্বারা প্রকাশ করা হয় না, যদি ছবিটি ভালোভাবে লক্ষ্য করেছি অবশ্যই এ দ্বারা প্রকাশ করা হয় বা লেখা হয়। নেক্সট আমি আসছি দেখো 17 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হলো। এসআই পদ্ধতির তড়িৎ আধানের একক, দেখো 4টি অপশন তোমরা লক্ষ্য করো। তাহলে সঠিক উত্তর দেখো নিজেরা চেষ্টা করো এবং আমার সাথে মিলিয়ে নাও অবশ্যই। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর অবশ্যই হবে অপশান বি কুলম্ব। তাহলে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। নেক্সট আমি 18 নম্বর প্রশ্ন আসছি। দেখো তো প্রত্যেকেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও। তো দেখো নেক্সট প্রশ্ন, 1 জুল সমান, 4টি অপশন তোমরা লক্ষ্য করে দেখো 1 নিউটন মিটার, 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশান সি দেখো এ অথবা বি, অপশান ডি দেখো কেবলমাত্র এ। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো ভীষণ কনফিউজিং প্রশ্ন। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর মিলিয়ে নাও। দেখো তাহলে দেখো এক্ষেত্রে 1 জুল সমান 1 নিউটন মিটারও হবে অপশান এ, এবং এরপর দেখো অপশান বিও কিন্তু সঠিক, 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো অবশ্যই সঠিক উত্তর হবে অপশান সি। তাহলে সঠিক উত্তর হলো অপশান সি, এ এবং এ অথবা বি। নেক্সট আমি 19 নম্বর প্রশ্নে আসছি। দেখো হার্টজ কিসের একক? দেখো তাহলে হার্টজ কিসের একক? 4টি অপশন লক্ষ্য করো, কম্পাঙ্গ, চৌম্বক প্রবাহ, বল, বৈদ্যুতিক আধান। তাহলে ক্ষেত্রে দেখো সঠিক উত্তর মিলিয়ে নাও প্রত্যেকেই। তাহলে সঠিক উত্তর কী হবে? দেখো অবশ্যই অপশানে হবে কম্পাঙ্গ। আসছি পরবর্তী প্রশ্ন, লক্ষ্য করো 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকে আমাদের ভিডিওর লাস্ট প্রশ্ন।
দেখো টেসলা কিসের একক? তাহলে এক্ষেত্রে প্রত্যেকে কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো, আমার সাথে অবশ্যই প্রত্যেকে মিলিয়ে নাও। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, চৌম্বক ক্ষেত্র। তাহলে টেসলা কিসের একক না? চৌম্বক ক্ষেত্র। তো এই ছিল আমাদের 20টি প্রশ্ন। তো প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করবে, প্রত্যেকে লাইক কমেন্ট করবে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী ভিডিওতে আরও ভালো ভালো প্রশ্ন নিয়ে আসছি। ধন্যবাদ।